মসজিদের 3 কাজ বলেন, মসজিদের কাজ কয়টা? মুসলিম শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল মাসাজিদা লিযিকরি ওয়াস সালাতি ওয়া কিরাআতিল কুরআন। মসজিদ কাজ হলো 3টা। 1 নাম্বার জিকির করার জন্য, 2 নাম্বার নামাজের জন্য, 3 নাম্বার কোরআন তেলাওয়াতের জন্য। বলেন মসজিদে কয় কাজ? 1 নাম্বার কার জিকির? 1 নাম্বার কার জিকির? 2 নাম্বার নামাজ, 2 নাম্বার, 3 নাম্বার কোরআন পড়া, 3 নাম্বার কোরআন পড়া। বাস মসজিদের কাজ এগুলা। এখন মসজিদে কথা বলা, দুনিয়াবি কথা বলা আসলেই ঠিক না। আল মুস্তাদরাক লিল হাকিম সহিহ হাদিস, এই হাদিসের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন জামানা হবে যে জামানা ইয়াতাহাল্লাকুনা, মানুষ মসজিদে হালকা বানাবে, মসজিদ বানাবে, গোল মিটিং করবে, করার পর তাদের উদ্দেশ্য থাকবে দুনিয়াবি কথা বলা। এই দুনিয়াবি কথাগুলা তারা এমনভাবে বলবে, মা কানা লিল্লাহি ফীহিম হাজা, তাদের ক্ষেত্রে আল্লাহর কোনো প্রয়োজন নাই। তারা যে এইভাবে গোল মিটিং করবে, তো তাদের এই গোল মিটিংগুলোর ক্ষেত্রে আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহর তাদের কোনো প্রয়োজন নাই যারা মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলার জন্য গোল মিটিং করে, যে এদেরকে আল্লাহর কোনো দরকার নাই, এরা কেন গোল মিটিং করো, এরা কেন কথা বলে। তাহলে এই সুন্দর হাদিস আছে। তো আমি তাসবিহ পড়তেছি আসরের নামাজের পর, এক ভাই দাঁড়ায় বলতে লাগলেন, ভাই কথা বললেন না, এটা বইলা বলতেছে। উনি কোনো একটা হয়তো বক্তব্য দিবে কোথাও, তখন শুরুতে বলতেছে, কোন বান্দা যখন মসজিদে কথা বলে, ফেরেশতা বলে, ইয়া ওলিয়াল্লাহ উসকুত, হে আল্লাহর ওলি তুমি চুপ করো। হে আল্লাহর ওলি, আপনারা শুনছেননি? এরপর বলে যদি চুপ না করে, হে আব্দুল্লাহ উসকুত, হে আল্লাহর বান্দা তুমি চুপ করো। আবার যদি চুপ না করে বলে, ইয়া আদুওয়াল্লাহ উসকুত, হে আল্লাহর দুশমন তুমি চুপ করো। এটা আমি তাসবিহ পড়তেছি আর শুনতেছি। ওই ব্যক্তি বলতেছে আর বলে, আল্লাহ নবী বলছে কেউ যদি মসজিদে কথা বলে, তাহলে ফেরেশতা বলে, হে আল্লাহর ওলি তুমি চুপ করো, হে আল্লাহর বান্দা তুমি চুপ করো, হে আল্লাহর দুশমন তুমি চুপ করো। আর কয় নবী নাকি এই কথাটা বলছে। কোথায় গেছে নবীজি এই কথা? হ্যাঁ, মসজিদে কথা বলা ঠিক না, কিন্তু এই কথা যে নবীজি বলছে, ফেরেশতারা এটা কয়, এটা কোন জায়গায় আছে? এটা নবীর নামে মিথ্যা কথা। বলেন এটা নবীজির নামে কি কথা? না, এটা নবীর নামে মিথ্যা কথা। এটা নবীজি বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যা বলি নাই তা যদি কেউ বলে, সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলা যাবে না। বুখারীর হাদিসে রাসূল বলেন 1291 থেকে 97 নাম্বার হাদিসের বর্ণনা, নবীজি বলেন, ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদিন, তোমাদের কারো উপর মিথ্যা অপবাদ দেওয়া আর আমার উপর মিথ্যা অপবাদ দেওয়া এক কথা না। তোমাদের কারো নামে মিথ্যা বলা এটা অপরাধ, আমার নামে মিথ্যা বলা এটা ভয়ঙ্কর অপরাধ। তাহলে নবীর নামে মিথ্যা বলা এটা বড় অপরাধ। মুসলিম শরীফের 1 নাম্বার হাদিস, এই হাদিসে নবীজি বলেন, লা তাকযিবু আলাইয়া, তোমরা আমার নামে মিথ্যা কথা বলবা না, ফাইন্নাহু মাইয়াকযিব আলাইয়া ইয়ালিজিন নার, আমার নামে যদি কেউ মিথ্যা কথা বলে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে অনর্থক কথা বলা, অনর্থক কথা শোনা, এই মিথ্যা কথা বলা, মিথ্যা কথা শোনা, এগুলো সব অনর্থক লাঘবুন কথার অন্তর্ভুক্ত। তো বোঝাইতে চাইলাম, আল্লাহর নবীর নাম নিয়া একের পর এক মিথ্যা কথা বলা, ওই মজলিস এটা অনর্থক মজলিসের অন্তর্ভুক্ত। ওই কথা শোনাও জায়েজ নাই, এগুলা বলাও জায়েজ নাই, নবীর নামে মিথ্যা কথা বলা জায়েজ নাই। মুসলিম শরীফের 6 নাম্বার হাদিসে নবীজি বলেন, এমন একটা জামানা আসবে যেই জামানায় ইউহাদ্দিসুনাকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে তোমাদের সামনে মানুষ এমন এমন হাদিস আনবে যে হাদিসগুলো তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনো নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা এইগুলা থেকে বেঁচে থাকবা। তোমাদের এমন এমন হাদিস আনবে তোমাদের কাছে মানুষ, যেগুলা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনো নাই, তোমরা এইগুলা থেকে বেঁচে থাকবা, এই মানুষদের থেকে তোমরা বেঁচে থাকবা। মুসলিম শরীফের 7 নাম্বার হাদিসে নবীজি বলেন, শের জামানায় দাজ্জালুনা কাজ্জাবুনা, একদল মিথ্যাবাদী কাজ্জাব দাজ্জালের আবির্ভাব ঘটবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, এরা তোমাদের সামনে হাদিস বলবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে হাদিস তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই, এমন হাদিস বলবে। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের থেকে তোমরা বাঁচো। লা ইউদিল্লুনাকুম, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। ওয়ালা ইয়াফতিনুনাকুম, তারা যেন তোমাদেরকে ফিতনায় না ফেলায়। তাহলে আমাদের সতর্ক থাকা যে আমার আপনার সামনে কেউ হাদিস যখন বলবে, এই ব্যক্তি হাদিস বলার যোগ্য কিনা, আর এই ব্যক্তি যে কথায় কথায় বলতেছে আসলে বলাটা কতটুকু সত্য, ওলামায়ে কেরামদের মাধ্যমে যাচাই করে নেওয়া। কারণ এমন এমন কথা বলবে যেই কথা কোরআনে নাই, যেই কথা হাদিসের মধ্যে নাই।
আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। মোহাম্মদপুর গাড়ি দিয়ে আসতেছি মোহাম্মদপুর, সেদিন এক কোনায় দাঁড়াইলাম। দাঁড়ানোর পর কোনো এক আলোচক আলোচনা করতেছেন। আলোচনাটা অন্য মজলিসের আলোচনা, অন্য মজলিস বলতে লাল টাল ইত্যাদির আলোচনা আর কি, লাল কাপড় টাপড়ের যে সমস্ত মজলিসগুলোতে হয়। তো উনি খুব সুর দিয়া আলোচনা করতেছে। দেখেন কি বলতেছে একজন, তো বলতেছে আর কি এরকম, আল্লাহ গুপ্ত ভান্ডার ছিলেন, আল্লাহ ছিলেন গোপন। তো আল্লাহ নাকি বলছে কুনতু কানজান মাখফিয়া, আমি ছিলাম গুপ্ত ভান্ডার, আমি ছিলাম সঞ্চিত ভান্ডার। আমি চাইলাম পরিচিত হইতে, আল্লাহ নাকি পরিচিত হইতে চাইছে। ফাখলাকতুল খালকা লিউরাফা, তাই আমি মানুষ বানাইলাম, সৃষ্টি বানাইলাম আমার পরিচয় হওয়ার জন্য, পরিচয় দেওয়ার জন্য। আমারে আপনারে না বানাইলেও কিচ্ছু হইতো না। আমার আল্লাহ যে আমারে আপনারে না বানাইলে উনি পরিচয় পাবে না এমন না। আমি আপনি মানুষ হই বা না হই এতে আল্লাহর কিছু আসে যায় না। তো আল্লাহ নাকি আমগরে বানাইছে যে আমগরে পরিচয় দেওয়া দরকার, আল্লাহ তাই নাকি বানাইছে। এটা বইলা বলতেছে, আল্লাহ বলছে। তো ঘটনা চক্রে ওই জায়গায় সিগন্যাল, মানে মোহাম্মদপুরে একদম ওই কোনাটা যেখানে জ্যাম পড়ে আপনার গাড়ি পয়সা রয়েছি আর শুনতেছি এটা। তো বলতে বলতে আরেকটা বলল কি, জান্নাতীরা জান্নাতের মধ্যে পেরেশান থাকবে। আমি কেন বলতেছি এটি আপনারাও শুনেন, শুনে কান্দেন, চোখের পানিও ছাড়েন। জান্নাতীরা জান্নাতে পেরেশান থাকবে, আল্লাহ বলবে আমার কাছে কিছু চাও। আল্লাহ বলবে ও জান্নাতীরা কিছু চাও। জান্নাতীরা বলবে আল্লাহ কি চাইবো? আল্লাহ বলবে তোমরা যদি চাইতে না পারো আলেমদের কাছে যাও। কাদের কাছে? সুবহানাল্লাহ কোন না কইেন না, এই মিছা কথা। হ্যাঁ, সুন্দর করে লেখা আছে ইন্না আহলাল জান্নাতি লা ইয়াহতাজুনা ইলাল উলামা। জান্নাতীরা জান্নাতীদের কিয়ামতের ময়দান থেকে জান্নাতে যাওয়ার পর আলেমদের মুখাপেক্ষী হবে, আলেমদের কাছে যাবে। যাওয়ার পর বলবে আলেম সমাজ বলো আল্লাহর কাছে কি চাইবো? আল্লাহ বলবে এটা এটা চাও। আলেমরা শিখাই দিবে আল্লাহর কাছে এটা এটা চাও। এটা বইলা নবীজি নাকি বইলা দিছে যে আলেমদের এত মর্যাদা, যে এত মর্যাদা আলেমদের যে জান্নাতে যাওয়ার পরেও মানুষ আলেমদের কাছে ঠেকা থাকবে, আলেমদের মুখাপেক্ষী হয়ে আলেমদের থেকে জানবে যে আর কি কি চাইতে পারি আমরা আল্লাহর কাছে। আল হাদিস, এটা মিথ্যা কথা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা না, এটা নবীজির বাণী না। বুঝাইতে চাইলাম মুমিনের 2 নাম্বার গুণ ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কথা থেকে যারা বেঁচে থাকবে, অনর্থক কথা থেকে যারা বেঁচে থাকবে। এক আবেদের ঘটনা এরকম শোনানো হয় আপনাদেরকে, শোনেন। মুসা নবী রাস্তা দিয়ে যায়, একজনের সাথে সাক্ষাৎ। আর ওই ব্যক্তি বললেন আল্লাহর কাছে বলবেন আমাকে যদি জান্নাত দেয় জান্নাতটা কেমন। আরেকজন বলছে আল্লাহ যদি আমাকে জাহান্নাম দেয় জাহান্নামটা কেমন, আল্লাহর কাছে জানতে চাইবেন। কি দরকার আছে বেটার এই কথা কোন মুসা নবীরে? হ্যাঁ, এই মিথ্যা কথা এই মঞ্চে বসে একের পর এক শোনানো হচ্ছে, আর আপনারা চোখের পানি ফেলাইতেছেন। মিথ্যা কথা আমার রক্তে মাংসে এখন ঢুকে গিয়েছে। আল্লাহ আল্লাহ রসুলের নামে মিথ্যা কথা জীবিত থাকবো আর কেউ বলবে অসম্ভব, সেখানে গিয়ে আমি বলবো এটা মিথ্যা। মিথ্যা, এটা মিথ্যা কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একের পর এক বলে যাচ্ছে, এটা আল্লাহ বলছে, এটা নবী বলছে। হয়রান হয়ে যায়, মনে হয় মানে মাথা নষ্ট হয়ে যাবে কখন। এই একের পর এক যখন শুনতে থাকে, বলতে থাকে যে আল্লাহ নাকি এটা বলছে, আল্লাহ এটা বলতেছে বলতেছে, একের পর এক। আর সামনে তারা আহ আহ করে লাফাইতেছে। আরে মানে কি? আল্লাহ কোথায় বলছে এই কথা? ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে যে আল্লাহর নামে মিথ্যা কথা বলে? মিথ্যা কথা বলা যাবে না। হ্যাঁ, আল্লাহর নামে মিথ্যা কথা বলা এটা লাগবুন, এটা অনর্থক, এগুলোর কোনো অর্থ নাই। মুমিনের 2 নাম্বার সিফাত, মুমিন অনর্থক কথা বলবে না, অনর্থক মজলিসে যাবে না, অনর্থক মজলিস থেকে মুক্ত থাকবে। গান বাদ্যের মজলিস থেকে যেমন মুক্ত থাকবে, জাল মজলিস থেকেও মুক্ত থাকবে। এগুলো মুমিনের 2 নাম্বার গুণ। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 3 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে। কি বলে বলেন তো? যারা যাকাত আদায় করে। সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা আমওয়ালিহি অথবা ফালাম ইউআদ্দি যাকাতা, আল্লাহ নবী বলেন কোন মানুষকে আল্লাহ সম্পদ দেওয়ার পর যদি যাকাত না দেয়, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, কিয়ামতের ময়দানে তার এই সম্পদ বিষধর সাপে রূপান্তরিত হবে।
সাপে রূপান্তরিত হওয়ার পর ফায়ুতাওয়াকুহু বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে এই সাপ তার শরীরের মধ্যে পেঁচা দেওয়া হবে। সাপ এই জায়গায় আসার পর বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার খাজানার সম্পদ, আমাকে তুমি জমা করেছিলা, যাকাত আদায় করো নাই। আজকে যাকাত আদায় না করার কারণে আল্লাহ পাক এই সম্পদকে সাপ বানাইলেন, আমি সম্পদ এখন সাপ হয়ে তোমাকে খাবো। যারা যাকাত দিবে না ওই তাদের সম্পদ এইভাবে সাপ হয়ে তাদেরকে খাবে। 1 লক্ষ টাকা যাকাত আসছে, দিছে 30,000, বাকি রইল কয় হাজার? এই 70,000 সাপ হবে। 30,000 টাকার লুঙ্গি কিনছে, শাড়ি কিনছে, তাও এরকম নির্লজ্জ ওই জাকাতের লুঙ্গি আর শাড়ি পাওয়া যায় কিছু দোকানে লেখা থাকে, মানে অন্য দোকান থেকে 500 টাকা লুঙ্গির দাম, আর ওখানে গেলে পাওয়া যাবে 230 টাকায়। ওই লুঙ্গি আর শাড়িটা দিয়ে জাকাত আদায় করে উনি বুঝাইতে চায় আমার জাকাত আদায় হয়ে গেছে। সাপের জন্য অপেক্ষায় থাকেন। 20,000 টাকার লুঙ্গি শাড়ি কিনা দিয়ে দেয় আর 80,000 বাকি, জাকাত তো আদায় হয় না 80,000। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের এই সম্পদ এটা বিষধর সাপ হবে, এই সাপ তাদেরকে কামড়াবে।